নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি 1.5 কাপ। চাল ভালোভাবে ধুয়ে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরিয়ে নেব। এবার চাল একটি থালায় রেখে শুকোনোর জন্য অপেক্ষা করব 30 মিনিট সময় ধরে। চাল ভালোভাবে শুকিয়ে গেছে। এবার চালটা ম্যারিনেট করে নেব। 1 চামচ আদার পেস্ট, 1.5 চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে। এবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবং ম্যারিনেট হতে দেব 30 মিনিটের জন্য। পরবর্তী পর্যায়ে একটি কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিতে কাজু কিশমিশ ভেজে নেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 20টার মতো কাজু। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব 2 টেবিল স্পুন কিশমিশ। ভাজা হয়ে গেছে। এবার তুলে অন্য একটি পাত্রে রাখবো। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ঘি এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল। চালটা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। এবার ঢাকা দিয়ে লো হিটে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এবং 3টে কাঁচা লঙ্কা। হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবং ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে সার্ভ করুন বাসন্তী পোলাও। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য ধন্যবাদ। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।